বেশি অংশ কাটিয়েছেন জীবনের শেষ লগ্নে স্বদেশে যিনি প্রত্যাবর্তন করেছেন যে স্বদেশীদের জন্য দিনের জন্য কিছু করা দরকার এই তাগাদা নিয়ে যিনি এখন বাংলাদেশের সবগুলো অঞ্চলে প্রতিদিন 2 থেকে 3টি প্রোগ্রাম নিয়ে চলে যাচ্ছেন। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন রাত 1টার অধিক বাজছে, তাও তিনি তিনার ওয়াদা রক্ষা করেছেন। শুধুমাত্র একজন আলেম পক্ষেই সেটা সম্ভব যে এই তো কষ্টের ভিতরে, এই শীতের ভিতরে প্রচন্ড জঞ্জাটকে অতিক্রম করে ওয়াদা রক্ষার জন্য এই গভীর রজনীতে আপনাদের মাঝে ছুটে আসছে। আমরা সকলেই এর জন্য ওস্তাদ মোহতারামকে আমাদের আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় যুব সমাজ, আমি কথা বলেই শেষ করছি। তোমাদের আজকের আয়োজন সার্থক, আজকের আয়োজন সার্থক, আজকের আয়োজন সার্থক। যুব সমাজ এগিয়ে যাবে, আমরা তাদের পিছনে থাকব, আমরা তাদেরকে সাহস যোগাবো। আগামী দিনে যেন আমরা ইমানের প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করতে পারি। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, বিশ্ববরণ্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ববরণ্য ইসলামী ব্যক্তিত্ব মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব বাংলা তারেক জামিলকে আমরা এখন সচক্ষে প্রদর্শন করছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মাঝে দীর্ঘায়িত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল-হাইয়ুল কাইয়্যুম আলিয়্যুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغوا إليه الوسيلة. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত 1টার উপরে বাজতেছে, প্রায় 1:30টার কাছাকাছি। তারপরও উপস্থিত এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যদি শোনার কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, শুধু আশা রাখি না, পরিপূর্ণ আশা রাখি, উম্মতে মুহাম্মদী যদি না হইতাম তাহলে এই আশার সুযোগ ছিল না। এই জন্য আশা রাখতে পারি যে আজকের এই কুরবানি আপনাদের এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হতে পারে এটার দ্বারাই যেই গন্তব্যে আমাদের পৌঁছার ইচ্ছা না। মুসলমান হিসাবে সবার দিলে একটা আকাঙ্ক্ষা আছে, চাই যতই গুনাহগার হোক না কেন, যতই নামাজ রোজার থেকে দূরে থাকুক না কেন, তারপরও মনে একটা আশার প্রদীপ মিটি মিটি হলেও জ্বলতে থাকে যে জান্নাতে যাব। ঠিক না? সত্য তো?
না থাকে না? হ্যাঁ, যেই কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন যে মৃত্যুর পরে কই যাইতে চান, তো বলবে জান্নাত। আমারও বিশ্বাস আজকের এই কোরবানি দ্বারা ওই হাদিসের দিকে তাকাইলে আশার আলো না, আশার সূর্য উদিত হয় যে এই উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে। কয়টা আমল দিয়া? আমি হাদিস দিতেছি, অল্প সময়ে শেষ করে দিব। এক ব্যক্তির কিয়ামতের দিন এক আমলের দরকার হবে, তাইলেই পাস, তাইলেই আল্লাহ বলবে যাও দেখো কিয়ামতের মাঠে কেউ তোমাকে এক নেকি দেয় কিনা। আল্লাহ সব জানেন, তারপরও পাঠাবেন। সমস্ত আপন জনের কাছ থেকে ঘুরা যখন ফিরত আসবে, নৈরাশ হয়ে ফিরত আসবে, এই কথা মনে বসায়া ফিরত আসবে যে দুজক অবধারিত, অপরিচিত দূর থেকে একজন ব্যক্তি ডাকবে, এদিকে আসো। কাছে যাবে, অপরিচিত, কিন্তু জিজ্ঞেস করবে তোমার চেহারার অবস্থা এরকম কেন? বলছে যার জন্য দোজক অবধারিত হয় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়তো হয় কি করে? বলছে দোজক অবধারিত কেন? বলে পাশের জন্য একটা নেকির দরকার ছিল, কিন্তু কেউ দিল না, আপনজন কেউ দিল না। তো সেই ব্যক্তি যাবে, হাত দিবে আর বলবে এই লও এক নেকি। বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে? তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, কিন্তু মানুষ তো মানুষই, ঠিক না? হ্যাঁ, পাওয়ার আগে একরকম, পায়া ফেললে পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, আবার পোল্ট্রি মুরগি মনে করি না, পোল্ট্রি বাজ। তাই সেই আল্লাহকে বলবে আমার ফাইলটা বের করেন। আল্লাহ হাসবে আর বলবে কেন? এক নেকি না আনতে কইলেন, নিয়ে তো এসি, তাড়াতাড়ি বের করেন ফাইলটা। আল্লাহ জিজ্ঞেস করবে তোর এক নেকি দিল কে? বুঝি কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবে ঠিক আছে, যে নেকি দিল ওরে ডাইকা নিয়ে আয়। পয়সা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে। তো ও চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল, নেকি দিছিলাম না, দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম, একটু সময় তো পাইতেছিলাম, এখন তো ডাইরেক্ট ডাকছে, সামনে যায় দাঁড়াইতে হবে, ঠিক না? তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই মাঠে কেউ কাউরে নেকি দেয়? তো ওর ভিতরে একটু ভাব চলে আসবে, ভাব। বলবে আমার তো আছেই একটা, কি কাজে লাগবো? বাগবান কিয়ামতের মাঠে বিনষ্ট করে লাভ কি? ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? হ্যাঁ, তো যে পাশ করলো এক নেকি দিয়া, ওরে বলবে খুঁজ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, পদ খোলা আল জান্নাহ, চল দুজন জান্নাতে। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা জান্নাত পৌঁছায় দিবে। বিশ্বাস করেন, মনের থেকে বলতেছি। আমার পৌঁছার কথা 12টায়, বিলকুল আমি যখন নাম বাহির হয়েছি তখন 12টা দেখাইতেছিল, কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে, ঠিক না? এমন জ্যাম বাইপাসে, 1 ঘন্টা শুধু ঠোঁট কামড়াইছি যে আল্লাহ হাইটা গেলেও তো আগে যেতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আজকের এই মাহফিল আমার মনে হয় আপনাদের এই অপেক্ষা, নারী পুরুষের, পুরো এলাকাবাসী
আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলে যাই, 1টা বাজবে, গুগল দেখাইতেছিল 1:15 যে ফেরত চলে যাই, কিন্তু বলতেছে 1:30 বাজলেও আসে। আমার ভাবতে ভাবতে আসতেছিলাম যে না, আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চাইতেছে। এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আপনাদের এই অপেক্ষা জান্নাত কেন দিবে না? জান্নাত চিনেন? তা তো চিনি না। যার মাটি হবে মুস্ক আর জাফরানের। জান্নাতের সবচেয়ে মজা হইল মন চাহি জীবন। কি কি যা চাবে তা মিলবে, জান্নাতের সবচেয়ে মজা। যা চাবে, মাটি হবে মুস্ক আর জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট, দুটাকে জোড়বে মুস্ক দিয়া, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এক তলার দূরত্ব যদি এত হয়, 100 তলা কত বড় হবে? বলবেন ছাদে যেমন কি করে? সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, চড়তে দেরি, চোখের পলকে পৌঁছাইতে দেরি করবে না। সুপার লিফট রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে, কোনো দর্জি না। জান্নাতে 1 ডে ইউজ। আজকে যে 70 জোড়া নারী পুরুষ পড়ছে, কোনো দিন আর এটা আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো কাপড় নাই, আলমারি নাই। ময়লা হইলে দোয়ার কোনো মেশিন নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, পাক করতে হবে না। দুনিয়ালারা বুপ বানাইছে জান্নাতের থেকে আইনা। জান্নাতে বুপ সিস্টেম হবে, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে, ফেরেশতারা সাজাবে, আর জান্নাতি গুড়া গুড়া 70 হাজার আইটেম খাবে। একবারে খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যত গ্রানওয়ালা খাবে এর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। যেমন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, জান্নাতে যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে বেশি সুগ্রান হয়ে বাহির হবে। হায় হায় হায়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিরদিন জীবিত, আনতাহিয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, অসুখ কোনোদিন হবে না। আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। জান্নাতে চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কত হাজার আইটেম হবে, হাজার না কোটি আইটেম হবে, কোটি। আল্লাহ নিজে খাওয়াবে, কুদরত দিয়া পাক করে দাওয়াত খাওয়াবে। তারপরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, মা বোনদেরকে আলাদা, পুরুষদেরকে আলাদা। তারপরে আল্লাহ সবার গায়ে স্প্রে করবে, স্প্রে সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিয়া প্রত্যেককে ঠোঁটে লাগায়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পুত পবিত্র শরাব পান করায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে মার্কেটিং হবে। দাওয়াত খাওয়ার পরে বাজারে ঢুকবে, পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। শোপিসের মার্কেট লাগা থাকবে। ওটা দুনিয়ার মতো কাঠ পাথর এগুলা না, হয়তো সোনা না হয় রূপা,
হয়তো ইয়াকুত না হয় মারজান, অথবা হীরা, অথবা মুক্তা, শোপিস রাখা থাকবে, মন মতো নিবে, 1 টাকাও দিতে হবে না। আল্লাহ গিফট দিবে। একজনেরটা নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না, ফেরেশতা পৌঁছায় দিবে। যা চাবে তা রাখা আছে। জান্নাতে সৈকত রাখা আছে, ডেলি 2 বার যাবে, সকালে 1 বার, বিকালে 1 বার। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি পুরা ডানাওয়ালা আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে। মনে হয় বোঝে নাই, ঠিক না? দুনিয়ারটি কি? হ্যাঁ বলবেন ডানা কাটা কেন? কেননা সারাদিন যেটারে মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে। জান্নাতেরটা তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে। 100 বার? খুশি হয়ে গেছে যুবকরা। 14 তারিখ কয়বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স, টুমটুমে ভরা যৌবন। আল্লাহ কুওয়াতে মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার, গলার আওয়াজ। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে, সোনার বেসলাইট। ডেলি চেঞ্জ হবে, আজকে এক ডিজাইন, কালকে আরেক ডিজাইন, পরশু আরেক ডিজাইন, এক ডিজাইন থাকবে না, ডেলি ডিজাইন চেঞ্জ হবে। হায় হায়, দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে, এছাড়াও কোটি আইটেম নতুন থাকবে, ফল ফুল ভরা। হায় হায় হায়, বানায় রাখছে আল্লাহ জান্নাতে সব। আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে। জান্নাত এই কোরবানির কারণে মিলবে। এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত, কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হইল, মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে, পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো ফাঁক ফোকর না থাকে। এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা নিছেন। সব রাখা আছে যুবক, সব কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। লেহেঙ্গা পরবে, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় গের থাকবে 3 কিলোমিটার। গের বোঝেন? কুচি লাগানো থাকবে, মেললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। হ্যাঁ হ্যাঁ, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। সত্য। চলতেছে মগজ, বাহির থেকে দিব্যি দেখা যাবে, দিব্যি এরকম স্বচ্ছ হবে, কাচের মতো। এইখানে মেশিন লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে দেখা যাবে। সত্যি আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। পুরা শরীরে কত রূপ, চেহারায় কত রূপ। দাঁতের কথা বলছেন, যদি দুনিয়া এখন একটা হাসি দেয়,
সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাও বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এখন সারাদিনে 14 বার লাগায়, তাও মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হাদিসে আছে 40 বছর ছাড়বো না এই হুজুররা।